দুলো ভাই, আপনার অনুমতি ছাড়া আপনার এলাকার মানুষ বাথরুমে যায় না, তাহলে আপনি তো এই জায়গায় আছেন, তাহলে তারা কি বাথরুমে যায় না? আপনি যাওয়ার পর কি হেরা যাইবে? মানে এটা মাইন্ড করি না, এটা কৌতূহল বশত প্রশ্নটা করলাম। তোমার সমস্যা কি জানো? তুমি কথার মানে বুঝো। মানে মিটিং করব, মিজান নাই, মিজানের বউ নাই, তো ওরা কই? ওরা না আসলে মিটিং কিভাবে করব? কি মিজান টিজান এই খাওন আছেন বর্তমানে? আমি যে জায়গায় আপনার মেজো বাইরে আবুল হোসেন কাশেম উপস্থিত, সে জায়গায় মিজানের এটা কি কোনো লাভ আছে? আমার আল্লাহর বুদ্ধি দিই তো আমার শ্বশুরে খাইতেই পড়িয়ে যাবি। আপনি খালি আমার কিন্তু বুদ্ধি নেন। আমি কই কি, আমি একটা বুদ্ধি দিই আপনি। থামো তুমি। তোমার মাথার চেয়ে আমার মাথায় বুদ্ধি অনেক বেশি আছে, কিন্তু আমি সেটা ফলোও করতেছি না। আর আমি এই বাড়ির বড় জামাই। আমার এলাকায় গিয়া দেখো, আমার এলাকায় একজন মানুষ আমার পারমিশন ছাড়া বাথরুমে পর্যন্ত যায় না। আরে মেয়ে, আমি চাইলে তো অনেক মানুষ এখানে নিয়ে আসতে পারি, সেটা তো আমি করতেছি না। আমি চাই আমরা যে উদ্দেশ্যে আসছি সেইটা যাতে সুষ্ঠুভাবে আমরা সফল করতে পারি, এই জন্য সবাই একসাথে মিলে আমরা মিটিংটা করতে চাই। এখন বুঝছো? কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। বিট কনফিডেন্স একাডেমি। আচ্ছা, এটা লাগে বললাম দুলো ভাই, আপনার অনুমতি ছাড়া আপনার এলাকার মানুষ বাথরুমে যায় না, তাহলে আপনি তো এই জায়গায় আছেন, তাহলে তারা কি বাথরুমে যায় না? আপনি যাওয়ার পর কি হেরা যাইবে? মানে এটা মাইন্ড করি না, এটা কৌতূহল বশত প্রশ্নটা করলাম। তোমার সমস্যা কি জানো? তুমি কথার মানে বুঝো। আরে ভাই, এটা তো একটা কথার কথা। এই কথা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমার অনেক পাওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, আমি চাইলে ধরো এইখানে একটা ফোন যদি করি, মন্ত্রী এমপি চলে আসতে পারে। আমি যদি আমার এলাকায় একটা ফোন করি, তাহলে এখনই মেশিন চলে আসবে। মেশিন চলে এসে সেই মেশিন দেখায় কিন্তু আবার এই কাজ কিন্তু আমি হাসিল করে ফেলতে পারি। আমি সম্পত্তি কিন্তু হাতায় নিতে পারি, কিন্তু আমি সেটা চাইতেছি না। আমি চাইতেছি যে একটা গণতান্ত্রিক উপায়ে মিজান, তুমি, তোমার বউ, মিজানের বউ, আমরা সবাই মিলে জিনিসটাকে সুষ্ঠুভাবে সমাধান করা, এটাই তো আমি চাইতেছি। কথা বুঝছো? আমার বাপ বিয়া করতেছে, তোমরা দয়া করে সেই আলোচনায় থাকো। আর তোমরা কে কি করতে পারো আমরা বইনেরা সব জানি। না আচ্ছা ঠিক আছে, সেই আলোচনাই তো করবো। এই জন্যই তো বলছি যে মিজান আর মিজানের বউ আসলেই তো হয়। তাহলে এক কাজ করো, মিজানের বউরে নিয়ে আসো, আমরা আলোচনায় থাকি আমাদের যে উদ্দেশ্যে আসছি আমরা, তাই না? আমি তাহলে ডাইকে নিয়ে আসি। যাও কই তুই ডাকতে? কানের সাফারি ফাড়াই গেলাম, আমি তোর অনুমতি দিছি? জায়গায় তোর তোর অনুমতি দিছে? ও তোর ছোট বোন না? বেশি আল্লাহ দিয়ে লাইছি না? আমার অনুমতি ছাড়া তুমি তোমার ছোট বোনের ডাকবা, আমার প্রেস্টিজ থাকবে? এই আবু, মানে তুমি না, মানে তোমার না ছোট লোক কি শেষ হয় না এখনো? ছোট লোকটা ছাড়ো মিয়া। মানে ও যদি গিয়ে মিজানকে ডাকে, মিজানের বড় ডাকে, তাহলে তোমার ইজ্জত চলে যাবে। তোমার ইজ্জত এত হালকা, এত দুর্বল। ছি ছি। তাই আমি না, তুমি যাও মিজানটি আর মিজানের বউরে ডাকো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শোনো, ঠিক আছে, তোমাদের আসার দরকার নাই, শুধু মিজানরে পাঠাই দাও। আমরা তিনজন মিলে একটা বুদ্ধি পরামর্শ করি, নাকি কোনো আপত্তি আছে তোমার? আর তোমরা কি রান্না বান্না করো, ঠিক আছে? ক্ষুধাও লাগছে। আর ঘরে এই যে মুরগি টুরগি কিছু থাকলেই করার, ছোট মাছটা যদি থাকে তাহলে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ঝাল করে একটা রান্নার ব্যবস্থা করো। যাও যাও তোমরা যাও। না, আমার একটু কথা আছে। আমি আবার আপনার আমি কই, আমার কোনো লাজ শরমের একেবারে নাই কইলেই চলে। না, সেটা তো নাই তোমার। না, সেটা নাই, এটা আমার দাম স্বীকার করি। ওই আমি এক পদের তরকারি দিয়ে আমার হইবে না, ওই খালি মুড়ে রান্না হইবে না, আসর রান্না লাগবে, খাসির গোস্ত রান্না লাগবে। আমি ফিশেরই ব্যবসা করি, আমার 10-12 পদের তরকারি লাগে। আচ্ছা আচ্ছা যাও যাও। তুমি এখানে খাসির মাংস খাইতে হো নাই, আইসা আমার বাপের বিয়া ভাঙতে, ওইটাই মন দিয়ে করো। বাবু চল তো। স্বামী সেবা রক্তে নাই। তোমার যে স্বভাব, স্বামী সেবা রক্তে না, পানিতে থাকবে।